আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মেসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মারহাবা। শুকরান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আলোচনা করি, সেই সাথে আপনাদের করা অনেকগুলো প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আমরা আজ কথা শুনতে চাই এই বিষয়টি যে মতবিরোধের ফিতনা। আমরা শুনেছি অনেক সময় সন্তানাদি ফিতনা, টাকা পয়সা ফিতনা, নানা রকম ফিতনার কথা আমরা শুনেছি, কিন্তু মতবিরোধটা কোন সময় ফিতনায় পরিণত হয় আর মতবিরোধটা হয়ে থাকতে পারলে বা হয়ে গেলে সেক্ষেত্রে আসলে আমাদের মৌলিক নীতিমালা কি, কোরআনুল কারীম সে ব্যাপারে আমাদের কী নির্দেশনা দিয়েছে? আমরা মতবিরোধকে শত্রুতায় পরিণত করে নিব নাকি আসলে আমরা ইত্তিহাদকে ধরে রাখার চেষ্টা করব? আমরা কী করব সে বিষয়ে আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি আমাদেরকে শুরুতেই জানান যে এই মতবিরোধ কিভাবে ফিতনায় রূপ নিতে পারে আর সেখান থেকে আমরা উত্তরণের উপায়টা বাকি। অনেক ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ। মতবিরোধ, এটিকে বাংলায় আমরা বলি, এটিকে আরবিতে ইখতিলাফ বলা হয়, কখনো কখনো এই শব্দটাকে ইফতিরাকও বলা হয়। ইখতিলাফ মানে হলো মতভিন্নতা, মতের ভিন্নতা। ধরুন কোনো একটা ব্যাপারে আমি একটা মত উপস্থাপন করলাম, আবার একই ব্যাপারে আপনি একটা ভিন্ন মত উপস্থাপন করলেন, দুটোই কিন্তু গ্রহণযোগ্য হতে পারে। এই বিষয়গুলোকে বলা হয় হলো মতবিরোধ। কিন্তু মতভিন্নতা বা ইফতিরাক কোনটাকে বলা হয়? ইফতিরাক হলো এমন একটা জিনিস যেটার দ্বারা একেবারে বিচ্ছিন্নতা তৈরি হয় আপনার আমার ভিতরে। অর্থাৎ একটা মাসালার ব্যাপারে বা একটা বিষয়ের ব্যাপারে আমি এতটা চরমপন্থায় চলে গেছি যে আপনার আমার ভিতরে আর ঐক্য থাকার, সংহতি থাকার, বিষয়টাকে মানে মিনিমাইজ করে গ্রহণ করার অথবা সেটাকে পালন করার মতো কোনো অবস্থায় আর থাকে না। চরমভাবে আমাদের ভিতরে ঝগড়া, ফাসাদ রূপান্তর হয়ে যায়। এটিকে আমরা কখন ইফতিরাক বলা হয়। কোরআনে কারিমে ইফতিরাককে নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানি আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তার মানে হচ্ছে ইফতিরাক এটা হারাম, নিষিদ্ধ হওয়া যাবে না। মানে মুসলিম উম্মাহ কোনো বিষয়ে মতভেদ প্রকাশ করতে গিয়ে, নিজের মতকে স্টাবলিশ করতে গিয়ে যদি কখনো ইফতিরাক করে ফেলে, মানে একেবারে ভিন্ন ভিন্ন অবস্থানে চলে যায়, একে অপরের সঙ্গে যদি একেবারে চরম পন্থায় যদি চলে যায়, তাহলে এটা সম্পূর্ণ শরীয়তে হারাম ঘোষণা করা হয়েছে। এখন ইসলামী শরীয়তে কি আসলে মতবিরোধ বা মতভিন্নতা কি আসলে সুযোগ নেই? ইসলাম আসলে কি বলে এ ব্যাপারে? ইসলামের দৃষ্টিভঙ্গি হলো অবশ্যই মতভেদ বা মতবিরোধ করার সুযোগ আছে। ধরুন ইসলামী শরীয়তের যে কোনো ফিকহি মাসালার ব্যাপারে আমরা দেখি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কোনো মাসালার ব্যাপারে তিনি একটি মত উপস্থাপন করেছেন। আবার ঠিক একই ব্যাপারে ইমাম শাফি আলাইহির রাহমাত তিনি অন্য একটা মত উপস্থাপন করেছেন। ঠিক আছে? তো এক ইমাম কিন্তু আরেকজন ইমামকে কখনো ফাতোয়া দেননি যে উনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছেন, উনি কাফের হয়ে গিয়েছেন, উনি ফাসেক হয়ে গিয়েছেন, উনি ইহুদির দালাল, উনি অমক গোষ্ঠী। এই ফাতোয়াগুলো আমরা আমাদের সালাফদের ভিতরে কখনো আমরা দেখি না। কিন্তু এখনকার বর্তমান অবস্থাটা হচ্ছে এই যে আমি আমার মত প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে মতটা দিয়েছেন, আপনার ওই ভিন্ন মতের কারণে আপনাকে আমি ইসলাম থেকে খারিজ করে দিলাম। এই যে একটা প্রবণতা আমাদের বর্তমানে কাজ করে, এটা হলো আসলে মূলত ইফতিরাক, এটা হলো একেবারে ভিন্নতা, এটা হলো গোষ্ঠীগত চিন্তা, এটা হলো সাম্প্রদায়িক চিন্তা, যে কারণে আমি আপনাকে কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। এটি ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে এবং এটি হলো ফিতনা। অর্থাৎ ইসলামে যে কোনো মাসালার ব্যাপারে, শরীয়ী যে কোনো বিষয়ে আপনি অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে একটা নির্ধারিত মত আপনি দিতে পারবেন, কিন্তু সেই মতটা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আপনি বিপরীত কাউকে যদি কাফের বা ইসলাম থেকে খারিজ করেন, তাহলে এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই। এবং এটি আমাদের সমাজে বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো স্কলারদের মধ্যে আমরা দেখতে পাই এবং এটা ফিতনা হিসাবে আমাদের সমাজে দেখা দিয়েছে।
এর দ্বারা সাধারণ মানুষ বিব্রত হয়, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সেটা হলো, আমরা প্রায়ই একটি প্রশ্ন মানুষের কাছ থেকে শুনি, সাধারণ মুসল্লিরা বলে যে হুজুর আপনারা এত মত এত পথ, আপনারা একই বিষয়ের উপরে আপনারা এত কথা এক একজনে বলেন, তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা কোথায় যাব, আমরা কি করব? দেখুন, আসলে সকল ব্যাপারেই মতামত আছে। ইসলামী শরীয়তের ফয়সাল মানে মাসলার ব্যাপারে শুধুমাত্র যে মতভিন্নতা আছে বা একাধিক মতামত আছে, ব্যাপারটা এরকম না। মানব জীবনের প্রতিটা মত মানে কাজের ব্যাপারে আপনি দেখবেন যে মতের ভিন্নতা। আপনি যদি কোনো একটা কনস্ট্রাকশনের ব্যাপারে, ইঞ্জিনিয়ারিং কোনো একটা বিষয়ে সমস্যার ব্যাপারে যদি আপনি এখানে 3 জন ইঞ্জিনিয়ারকে যদি আপনি এই জায়গায় বসায়া আপনি যদি সঞ্চালক হন যে ঠিক আছে এই বিল্ডিংটাকে আমরা এখানে 20 তলা করতে চাই, কোন ডিজাইনে করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, আপনারা 3 জনে একটা মতামত দেন। আপনি দেখবেন যে 3 জন ইঞ্জিনিয়ার কিন্তু 3টা মত দিবেন এবং একজন আরেকজনটা মানতে পারবেন না। তো এই যে মতের ভিন্নতা, এটা কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আছে। চিকিৎসা ক্ষেত্রে তো আসলে বেশি হয়ে থাকে, এক এক ডক্টর এক এক রকম আপনি যদি একজন ডক্টরকে দেখেন আর ওই মানে প্রেসক্রিপশন যদি আরেকজন ডক্টরের কাছে নিয়ে যান যে ওই সেম বিষয়ের উপরে, সাবজেক্টের উপরে, ধরুন চর্মের উপরে যদি আপনি কাউকে দেখান, কথার কথা, অথবা মেডিসিনের উপরে যদি আপনি কাউকে দেখান, তাহলে দেখবেন যে একজন ডাক্তারের কাছে আপনি যেই প্রেসক্রিপশন করেছেন উনি ওইটা যদি আরেকজনের কাছে নিয়ে যান, তখন উনি একেবারে তুচ্ছতা করে, না না উনি তো আসলে কি লেখছেন, কিছুই হয় না এগুলো, এবার উনি আসলে বুঝেন নাই, উনি এতগুলো পরীক্ষা দিয়েছেন, উনি কিছু ধরতে পারেন নাই। এই কথাগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি। ইল্লা মাশাআল্লাহ, আমরা সকল মানুষ যে আমাদের এই কথার ভিতরে চলে আসবে ব্যাপারটা এরকম না। আলহামদুলিল্লাহ, কোনো কোনো মানুষ তো অনেক ভালো আছেন, অনেক ডাক্তাররাও ভালো আছেন। প্রত্যেকটা পেশার মধ্যেই আসলে আলহামদুলিল্লাহ ইতিবাচক চিন্তার মানুষ অনেক আছেন। কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে কিন্তু কথা হলো ওই কথাগুলো তো সামনে চলে আসে না, কিন্তু ইলমি বিষয় যখন চলে আসে, এই ইসলামিক ঘরানার প্রশ্নগুলো তখন খুব বেশি সামনে আসে যে হুজুরদের মধ্যে মনে হয় মতভিন্নতা অনেক বেশি সাধারণের তুলনায়। এটা আপনার চিন্তার সংকীর্ণতা। আপনি দেখেন, আপনি আমি দুজনে যদি সকালবেলা কাঁচা বাজারে যে মাছ কিনতে যাই, ধরুন আমরা কারওয়ান বাজারে যদি সকালবেলা মাছ কিনতে যাই, তাহলে আমি যদি বলি যে না এই মাছটা খুব ভালো লাগছে, আপনি সাথে সাথে বলবেন যে না এইটা ভালো লাগে না, এই মাছটা সুন্দর লাগে, আপনি সাথে সাথেই বলবেন। তাহলে দেখা যায় আমরা সাধারণত একটা কাঁচা বাজার করতে গেলে, মাছ গোশ বাজার করতে গেলে পর্যন্ত আমাদের দুজনের ভিতরে মতের বা চিন্তার একটা রুচির পার্থক্য হচ্ছে। সো সকল ক্ষেত্রেই কিন্তু মানুষের মতের ভিন্নতা থাকবে। এবং আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, আমরা অবশ্য মানুষরা বলি যে একই বিষয়ে এত মত কেন, মনে রাখতে হবে একই বিষয়ে একাধিক মতামত এটা কিন্তু অসৌন্দর্য না, বরং এটা ইসলামের চরম এবং পরম একটি নান্দনিক সৌন্দর্য। এটা যে ধরুন আমাকে যদি বলা হতো যে আগামীকালকে আমরা চট্টগ্রাম যাব, আপনি আমি দুজনেই যাব, বা কেউ আমাদেরকে ইনভাইট করেছে চট্টগ্রাম থেকে, তাহলে চট্টগ্রাম যেতে হলে শুধুমাত্র এই ঢাকা থেকে একটা বাসই আছে, এই বাসই শুধুমাত্র চট্টগ্রাম যাওয়া যায়, এটা কি আমাদের জন্য সহজ ছিল? নাকি যদি বলা হতো যে না আপনি চাইলে বাসে যেতে পারেন, চাইলে আপনি স্লিপারে যেতে পারেন, আপনি ট্রেনে যেতে পারেন, আপনি বিমানে যেতে পারেন, আপনার জন্য অবারিত সুযোগ আছে, একাধিক মাধ্যম আছে, আপনি কোনটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন? নিশ্চয়ই আপনি একাধিক যদি মাধ্যম থাকে তাহলে আমাদের জন্য ব্যক্তি তার অবস্থান অনুসারে সেটাকে গ্রহণ করবে, তাই না? তাহলে ইসলামের যে কোনো বিষয়ে আপনি দেখবেন যে একাধিক পথ, একাধিক মত, একাধিক পন্থা, কর্মপন্থা থাকার মানে হলো আসলে মানুষ তার রুচি মাফিক, তার ইচ্ছা মাফিক সেটাকে গ্রহণ করবে। তবে হ্যাঁ, ইসলামের কোনো বিষয় কিন্তু এরকম না যে আমি এটা বলে দিলাম আর এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, না। প্রতিটি মতের পেছনে কি আছে? কোরআন এবং সুন্নাহর দালিলিক প্রমাণ রয়েছে। না হলে আর 4 জন ইমাম কেন একই বিষয়ে 4টা মতামত পেশ করলেন? আমরা যে বা একাধিক মত, শুধু 4টা কেন, আরও অনেক ইমাম রয়েছে। আমরা জানি ইসলামের ইতিহাসে আমরা আমাদের সালাফদের মধ্যে অতীতের ইসলামিক স্কলার দাঈ যারা রয়েছেন, ফাকি যারা রয়েছেন, ফোকাহাদের মধ্যে শুধু 4 জন নয়, আমরা সাধারণত 4 মাযহাব বলি, মাযহাব কিন্তু অনেক আছে, আরও মাযহাবের আরও বড় বড় ইমাম আয়েম্মায়ে মুস্তাহিদিন রয়েছেন। এই যে মতামতগুলো, এই মতামতগুলো সামনে আসার কারণে মানুষের জন্য ইসলামী শরিয়াকে নিজের মতো করে গ্রহণ করতে সহজ হয়ে গিয়েছে। ফলে আমরা পরিষ্কার করি এটা বুঝতে পারি যে মতভেদ থাকাটা এটা মানে সবসময় এটা যে অকল্যাণকার ব্যাপারটা এরকম নয়। হ্যাঁ, মতভেদ থাকবে, সেটি হবে শালীন, সেটি হবে প্রামাণিক, দালিলিক, সেটা হবে যৌক্তিক, সেটা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। যখন এটা হবে তখন সেটার মধ্যে কল্যাণ রয়েছে। সাহাবায়ে কেরামদের মাঝেও তো এরকম মত পার্থক্য দেখা যেত, তাহলে তারা কিভাবে সমাধানটা করতেন? আমরা কি তাহলে সেই দিকে ফিরে যেতে পারি না? আমরা যথার্থই, আপনি সুন্দর বলেছেন। আপনি দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে কোনো একটা যুদ্ধে পাঠালেন, আমরা জানি সম্ভবত গাজওয়া বনু মুস্তালিক যুদ্ধের ঘটনাই সম্ভবত, যে তোমরা ওই জায়গায় না মানে পৌঁছানো পর্যন্ত তোমরা আসর সালাত পড়বে না,
এই হাদিসের মধ্যে রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু পথিমধ্যে কি হয়ে গেল, আসরের সালাতের রক্ত হয়ে গেল। এখন সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু দুটো মত হয়ে গেল। কেউ বললেন যে না, সময় যেহেতু হয়ে গিয়েছে, রাসূল তার সময় হলে নামাজ পড়তে নিষেধ করেন নাই, সময় যেহেতু হয়ে গিয়েছে আমরা নামাজ পড়ে ফেলবো। আরেকটা গ্রুপ বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত তোমরা নামাজ পড়বে না, সুতরাং আমরা মাঝখানে কেন পড়বো, আমরা জায়গায় গিয়েই পড়বো। তো আরেকটা গ্রুপ তারা নামাজ না পড়ে তারা মূল জায়গায় মানজিলে পৌঁছে তারা নামাজ পড়লেন। তাহলে একটা গ্রুপ মাঝখানে পড়লেন, আর একটা গ্রুপ জায়গা মতো পৌঁছে গিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই চলে আসলেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা পৌঁছলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের উভয়ের ব্যাপারে, নবীজি এখানে বলেন নাই যে তোমরা এই গ্রুপ তোমরা কি করেছো, ভুল করেছো, এটা বলেন নাই তিনি, বরং তিনি হেসেছেন, আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের উভয়ের মানে শুদ্ধতার ব্যাপারে, উভয় যে তারা সঠিক ছিল সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে সত্যায়ন করেছেন। তাহলে আমরা দেখি এই যে দুটো গ্রুপ হয়ে গেলেন বা দুটো মত তাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যেও আমরা দেখতে পাই যে ইসলামের নানা বিষয়ের নিয়ে, আমাদের দৈনন্দিন জীবনের ইসলামের নানান বিষয় নিয়ে, ফিকহি মাসালা নিয়ে, নামাজ, সালাত, হাজ, রোজা, যাকাত ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, আমাদের পারিবারিক জীবন, আমাদের চিন্তা, আমাদের ফিকির, সব ব্যাপারই তাদের মধ্যে কি আছে, একাধিক মতামত রয়েছে। কিন্তু সেই মতামতগুলো কখনোই আমাদের ঝগড়া বিবাদ, আমাদের ভিতরে ইফতেরাক, আমাদের বিচ্ছিন্নতা, আমাদের কাদা ছোড়াছুরির এই যে পর্যায়টা বা একে অপরকে ঘৃণা করা, একে অপরকে তুচ্ছ করার যে মানসিকতাটাই বর্তমানে আমরা দেখতে পাই, এটি অতীতে আমাদের সালাফদের ভিতরে কখনো ছিল না। বরং সালাফরা মতামত দিয়েছেন কিন্তু একে অপর প্রতি মানে চূড়ান্ত পর্যায়ে, হ্যাঁ চূড়ান্ত পর্যায়ে শ্রদ্ধা ছিল। আপনি জানেন যে ইমাম শাফি আলাইহির রাহমা যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তার পবিত্র মাকবারা যখন জিয়ারত করতে গিয়েছেন, সেই মসজিদে যখন তিনি গিয়েছেন, তখন সেখানে গিয়ে হানাফি মাযহাব অনুসারে তিনি নামাজ পড়েছেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার তো এই ব্যাপারে, এই মাসালারগুলোর ব্যাপারে আপনার ভিন্ন মত রয়েছে, প্রতিষ্ঠিত মত রয়েছে, সুন্নাহর আলোকে সেটা প্রতিষ্ঠিত, আপনি কেন এখানে এসে এভাবে হানাফি মাযহাব অনুসারে বা হানাফি যে মতামত রয়েছে সেই অনুসারে আপনি আমল করেছেন? তখন তিনি বললেন যে না, আমি এই কবরে যিনি শায়িত আছেন তার প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি আসলে তার মতামতটাকে আমি শ্রদ্ধা করে এই আমলটা করেছি। ফলে আমরা, হ্যাঁ আমরা এখানে দেখতে পাই যে তারা কতটা শ্রদ্ধাশীল ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। আর আজকে আমরা নিজের মতকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা অন্যকে কাফের পর্যন্ত বানিয়ে দিচ্ছি। এই যে তাকফিরের যে বাড়ি ভয়াবহ ফিতনা, আপনি যেটি আজকে মানে এখানে মানে বিষয়টিকে এখানে নিয়ে এসেছেন যে মানে মতবিরোধ, এটি মতবিরোধের ফিতনা। তো এই মতবিরোধের ফিতনা কিন্তু আমাদের তাকফিরের ফিতনা পর্যন্ত গিয়ে পৌঁছায়। আপনি এটা আমরা দর্শকরা অনেক সময় এটা আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সমাজে এমন এমন কিছু কিছু আলেম রয়েছেন যারা মুফতি রয়েছেন এবং সব জানতা, মোটামুটি নিজেকে খুবই মানে অহংকারের সাথে দাম্ভিকতার সঙ্গে বলে থাকেন যে আমি তো অমুক জানি, গ্রান মুফতি দাবি করেন নিজেদেরকে, মানে আমি তো বাংলাদেশে একমাত্র মুফতি, এবং মানে অহরহ মানুষদেরকে কাফের বলা, অহরহ মানুষদেরকে কাফের বলা। একটা মানুষ কোন একটা বিষয়কে উপস্থাপন করবার ক্ষেত্রে হয়তো তার শব্দচয়নে ভুল হতে পারে, তার উপস্থাপনায় ভুল হতে পারে, সে বেমালুম কোন একটা জিনিস হয়তো না জেনেও বলে ফেলতে পারেন, কিন্তু আমি তাই বলে কি তাকে কাফের বলতে পারি? এই কাফের বলার অধিকার, এই এখতিয়ার ইসলামী শরীয়ত আমাকে দিয়েছে। আমি কে? আমি আপনাকে কাফের বলার কে? আপনাকে কাফের আমি বলতে পারি? একটা মানুষের অন্তরকে আমি খুলে দেখেছি, আপনার ভিতরে কুফরি আছে কিনা, আপনি কি সত্যিকারে, আপনি কি আল্লাহকে অস্বীকার করেছেন কিনা, এটাকে আমি জানি। আপনার হয়তো জবান বা লেসানের ভিতরে খাতা হওয়ার কারণে কোনো একটা এক্সপ্রেশনে আপনার হয়তো ভুল হতে পারে, উচ্চারণে ভুল হতে পারে, আপনি হয়তো একটা জিনিস হয়তো নাও তাহাকিক থাকতে পারে, আপনি হয়তো বলে ফেলেছেন, এটা হতেই পারে। আমি আমার ভাইকে কি সেভাবে ব্যাখ্যা করতে পারি না? যাহলে হয়তো আমার ভাই বুঝতে পারেন নাই, আমার ভাই হয়তো বিষয়টা সম্পর্কে জানেন না, আমার ভাইকে আমি বলবো এই বিষয়টা তিনি যদি আরেকটু ভালো পড়াশোনা করেন তার কাছে বিষয়টা হল হবে, ক্লিয়ার হবে। আমি আমার ভাইকে এভাবে করে উপস্থাপন না করে একটা সামান্য শব্দের কারণে তাকে কাফের পর্যন্ত ফতোয়া দেওয়ার এই মানসিকতা পর্যন্ত আমাদের বাংলাদেশে অনেক লোকদের আছে। আমরা মনে করি এগুলো সমাজের জন্য ভয়াবহ ফিতনা। ওই লোকেরা আসলে মূলত প্রকাশ্যেই ফিতনা করছেন এবং মানুষদের মধ্যে এই যে মানে হিংসা, প্রতিহিংসা, এগুলো মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়ে আসলে ইসলামের কোনো কল্যাণ হয় না। জি, এই মতবিরোধের কারণে যে উম্মার মধ্যে যে বিভক্তি তৈরি হয় এবং এর দ্বারা তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিংবা আমরা কিন্তু শয়তানের কথা বলি, তারা আমাদের বিভক্তি করে রাখারই একটা টেন্ডেন্সি মাথায় রাখে বা এরকম অ্যাপ্রোচ করে, এর থেকে বের হওয়ার কি উপায় আছে? না, এর থেকে বের হওয়ার আমাদেরকে তাওহীদপন্থী মানুষ যারা আছে, তাওহীদ ভিত্তিক আমাদেরকে এক হতে হবে, ঐক্য হতে হবে। মনে রাখতে হবে যে ফুরুঈ মাসালার ব্যাপারে আমাদের মতবিরোধ থাকবে, আমাদের মতের ভিন্নতা থাকবে। দেখেন একটা বিষয় আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে
আমি ব্যক্তিগত জীবনে দাওয়াতের কাজ যেখানেই যতটুকুন করার সুযোগ আল্লাহ তাআলা দেন, মসজিদের খুতবা দেওয়ার সুযোগ দেন, আমি কখনো মাসআলাগত কোনো ইখতিলাফি কোনো বিষয়কে আমি মানুষের সামনে কখনো হাইলাইট করি না, এবং এটাকে আমি করা জায়েজও মনে করি না। কারণ যেই ব্যাপারগুলো আলেমদের এলমি টেবিলে বা এলমি জায়গাতে, এলমি হালাকার ভিতরে যেগুলোকে সলভ করতে হয়, সেগুলো কখনো পাবলিকের সামনে উপস্থাপন করা শরীয়তে জায়েজ নেই। আপনি যখন একটা ইখতিলাফি বিষয়, মুখতালাফি বিষয়কে যখন সাধারণ মানুষের সামনে ছেড়ে দিবেন, তখন সাধারণ মানুষরা তো বুঝতে পারবে না, তখন এটা নিয়ে মানুষের মধ্যে যে ইখতিলাফ এবং মতের ভুল বোঝাবুঝি তৈরি, এটা কখনো উচিত নয়। আপনি যেটা বললেন যে আমরা এই কাজগুলো পরিহার করতে হবে, মানে ফরি মাসালাগুলো কখনো সাধারণ মানুষের সামনে, ওয়াজে হোক, মসজিদের মেম্বার থেকে হোক, যে কোনো বিষয় হোক, ছোটোখাটো বিষয়, আপনি হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, আমি জোরে বলবেন না আস্তে বলবেন, তাই না? এই যে ব্যাপারগুলো, মাযহাব মানবেন কি মানবেন, এই জিনিসগুলো মানুষকে সাধারণত আপনি এলমি মাহাওয়ালে এইটিকে ভালো করে সলভ করা উচিত, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা উচিত। জি, আপনি চমৎকারভাবে বলছিলেন। আমরা আরও কিছু উত্তর জানবো আপনার থেকে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে মেহমান হিসেবে উপস্থিত আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুহাদ্দিস শেখ মাহমুদুল হাসান। মহতরম, আপনার থেকে যে বিষয়ে আমরা কথা শুনেছিলাম, আপনি আমাদেরকে জানাবেন বেশ কয়েকটি মাসালা। তারটি হচ্ছে সলাতের মধ্যে যখন তিনি কিরাত পড়া শুরু করবেন, তার আগে তাউজ এবং তাসমিয়া দুইটি পড়তে হবে নাকি একটা পড়তে হবে? শুধু বিসমিল্লাহ পড়লেই হবে, আউযু বিল্লাহ এটা এখানে জরুরি নয়, তবে পড়ে নিতে পারলে আর সুবিধা হবে না। জি জি। এবং যখন একামত হয়ে থাকে, সেই আজান যেমন আজান দিলে উত্তর দিতে হয়, একামত দেওয়ার ক্ষেত্রেও কি আবার এরকম উত্তরের কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, একামত যখন আল্লাহু আকবার বলবে, তখন মুসল্লি সেটা বলবেন, সেই কথাগুলোর জবাব তিনি দিবেন। জি, শুক্রিয়া আপনাকে। এখন যে মাসটি চলছে মুহররম, এই মুহররমকে কেন্দ্র করে আজকে হলো মুহররমের 9 তারিখ, আগামীকালকে মুহররমের 10 তারিখ। তো আমাদের দেশে অনেক ভাইয়েরা এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে এখানে তারা মিছিল করে তাজিয়া করে থাকেন। তো যে সকল ভাইয়েরা করেন তারা নিজেদেরকে মুসলিম পরিচয়ও দিয়ে থাকেন। তো এই যে শিয়া আকীদা, এটা আমাদের মাঝে কিভাবে বিভ্রান্ত করে, অথবা তাদের আকীদাগুলো কি, যদি আপনি দুই একটা আমাদেরকে জানান, তাহলে আমরা এর থেকে সতর্ক হতে পারবো। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আসলে শিয়া সম্প্রদায়ের আকীদা বা বিশ্বাসের সঙ্গে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের পার্থক্যটা খুব স্বাভাবিক লেভেলের না। তাদের বিশ্বাস কখনো কখনো কোনো গ্রুপের বিশ্বাস তো একবারে কুফরি পর্যায়ে, শিরকের পর্যায়েও আছে, আমরা সেটা জানি। শিয়াদের মধ্যে আপনার অনেকগুলো গ্রুপ আছে, 12টা প্রায় গ্রুপ আছে, 12 জন ইমাম তাদের আছে। হ্যাঁ, 12 ইমাম তাদের আছে। এক এক ইমামের এক এক বিশ্বাস, এক এক চেতনা, এবং কোনো গ্রুপের বিশ্বাস এবং চেতনাটা এতটাই ভয়ঙ্কর যে তারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী নন, সর্বশেষ নবী হওয়ার উপযুক্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্বাসও তারা করে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এটাও মনে করে থাকে কেউ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জিবরিল ভুল ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, নাউযুবিল্লাহ। তারা প্রচন্ড রকমের সাহাবী বিদ্বেষী, তারা সাহাবীদেরকে প্রথম 3 খলিফাকে তো তারা তো আসলে শুধু বিদ্বেষ না, তারা সাহাবায়ে কেরামদেরকে তারা প্রচণ্ডভাবে কাফের বলে থাকেন, কাফের মনে করে থাকেন। খোলাফায়ে রাশিদুন যারা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের উপরে তাদের যে বিষোদগার, তাদের যে মানে মারাত্মক পর্যায়ের যে অভিযোগ, যেগুলো বিশ্বাস করা তো দূরে থাক, যেগুলো একজন মুসলিম মুখে উচ্চারণ করাও খুব ভয়ঙ্কর ব্যাপার, কঠিন। তো কাজেই শিয়াদের এই যে বিভ্রান্ত এবং তাদের কুফরি মতবাদ, এগুলো আসলে, তবে হ্যাঁ, এই 12টি গ্রুপের মধ্যে সম্ভবত একটি, যতটুকু আমি অনেক আগে পড়েছিলাম, একটি গ্রুপ আছে জায়েদিয়া সম্ভবত। এই গ্রুপটির বিশ্বাস কিছুটা হলো একটু নমনীয় এবং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছুটা কাছাকাছি। এখন বর্তমান যারা ইরানের যারা শাসক আছেন বা ইরানের যারা শিয়া সম্প্রদায় আছে, এদের মধ্যেও তো সেই বিশ্বাস লালিত, তারা সেই বিশ্বাসকে লালন করে, অনেকেই সেই ধরনের শিরিক এবং কুফর লালন করে থাকে, যেগুলোর সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। তবে বর্তমানে যারা আছে তারা কিছুটা নাকি একটু নমনীয়। এখন আরেকজনের বিশ্বাস তারা, আমি বলতে পারবো না যে তারা আসলে কিভাবে কোন বিশ্বাস লালন করেন ব্যক্তিগতভাবে। ধরুন বর্তমানে যে খামেনি রয়েছেন, বর্তমানে যারা রাষ্ট্র শাসক যারা পরিচালনা করছেন, যারা বিশেষ করে, তবে আজানের মধ্যে তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করে, এটা আছে তারা আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, এই কথা তারা বলে। আমি নিজে শুনেছি একবার, আমি ছাত্র জীবনে একবার আমি ইরানের এই তেহরানের রেডিও শুনতাম। তো এই তেহরানের রেডিও গভীর রাতে একদিন শুনছি, তখন
শুনলাম যে তারা আজানের সময় হয়েছে এবং আজানের মধ্যে তারা বলছে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ, তার মানে আজানের অংশ বানিয়েছে তারা এটাকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু এবং তাআলা তাদের মসজিদগুলোতে যাওয়া তো প্রবেশ নিষেধাজ্ঞা অনেক জায়গায় আছে, যেমন আমাদের শিয়া সেটার মসজিদ যেটা ব্যাপারে আছে। অবশ্য তারা বাধা দেয় না, বরং তারা এটাকে আরো লুফে নেয় কখনো কখনো। ইয়াং তরুণরা যদি তাদের মসজিদগুলোতে যায় তাহলে তারা তাদেরকে বরং আরো মানে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং তাদের ভিতরে শিয়া মতবাদ তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং তারা কিন্তু আসলে এই মতবাদ প্রচার করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা যারা এই আকীদা, এই বিশ্বাস যারা আমরা করি, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আমরা যারা আছি, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। নিজেদের তাহজিব তামদ্দুনের ব্যাপারে আমাদের মানে সচেতন হওয়া দরকার। এখন আপনি যদি একজন মুসলিমকে বলেন যে মা আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসটা কি বলেন তো, আমরা নিজেরাই তো সেটা জানি না। তো এই যে সূক্ষ্মভাবে যে আসলে অন্য মতবাদগুলো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে ইদানিং মানে কিছুদিন আগেও আমরা দেখেছি যে আমাদের খুব পরিচিত এরকম দু একজন ভাই শিয়া হয়ে গেছে, খুব পরিচিত, খুব বাংলাদেশে একেবারে মানে প্রমিনেন্ট অনেক শিল্পী আছে, অনেক গায়ক টায়কও আছে, দেখবেন আপনি শিয়া হয়ে গেছে। তো এই যে আপনার মানে মনের অজান্তে এই বিশ্বাসগুলো কাজ করে, এখন এইটা থেকে নিজেকে বাঁচানোর জন্য এই জাতিকে, এই জেনারেশনকে আপনি যদি এই ধরনের কুফরি মতবাদ থেকে, বাতিল মতবাদ থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনাকে তো ইসলামের বিশ্বাস আকীদাগুলো আমাদের ভিতরে প্র্যাকটিস হওয়া দরকার, তাই না? ইসলামী আকীদাগুলো আমরা কয়জনে বুঝি? আকীদা তো বুঝি না আমরা। এই জন্য আকীদার ব্যাপক চর্চা হওয়া দরকার এবং ইসলামী তাহজিব তামদ্দুনগুলো আমাদের ভিতরে এটা পালন হওয়া দরকার। সেটি হলে পরে আমরা হয়তো অন্য জায়গা থেকে আমাদের এই প্রজন্মকে আমরা বাঁচাতে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং বোঝার তৌফিক দান করুন। খুব ছোট্ট করে সর্বশেষ প্রশ্নের উত্তরটা দিবেন, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে পর্নোগ্রাফি দেখার একটা বয়স থাকা উচিত, সবাই দেখতে না দেখা এবং নির্দিষ্ট একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। আপনি এটাকে ইসলামের আলোকে যদি খুব ছোট করে একটা ব্যাখ্যা দেন। এইটাকে ইসলামের আলোকে বলার কোনো সুযোগ নেই আসলে। আমি বলি মানে উনি যে কথাটা যেভাবে মানে এক্সপ্রেশনটা করেছেন, যেভাবে উপস্থাপন করেছেন, তাতে বোঝা গেছে যে এই জাতীয় একটা অন্যায় কাজ আসলে কখনো কখনো করা যায়, এরকম একটা অনুমোদনের ভাব রয়ে গেছে, একটা অনুমোদন আছে, প্রচ্ছন্নভাবে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ওনার ফুটে উঠছে এখানে, যে হ্যাঁ একটা প্রাপ্ত বয়স বা ম্যাচিউর হলে বা অ্যাডাল্ট হলে বা এই বয়সে পৌঁছালে একটা মানুষ এই জিনিসগুলো দেখতে পারে। আসলে এটা কত ভয়ঙ্কর না চিন্তা করা যায়, অথচ একটা নিষিদ্ধ জিনিস। তো নিষিদ্ধ বিষয়টা যে কোনো বয়সের মানুষের জন্যই কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত এবং নিষিদ্ধ এটা। ইসলাম যেটাকে হারাম বলে, কবিরা গুনাহ, একটা মানুষের নৈতিক সব কিছু হারিয়ে যায়, সেই জায়গাটাকে একটা আসলে শাসক পর্যায়ের একজন মানুষ, দায়িত্বশীল পর্যায়ের একজন মানুষ যখন বলেন যে এই পর্যায়ের হলে দেখতে পারে, এটা আসলে আমরা ইসলামের আলোকে এই কথাগুলোকে কোনোভাবেই আমরা বৈধতা মনে করি না এবং হারাম মনে করি। এই জাতীয় কথাগুলো অবশ্যই যারা বলবেন তারা সচেতন হয়ে বলা উচিত। জি, শুকরিয়া আপনাকে। আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর জেনেছি আপনার মাধ্যমে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আজকে যতগুলো বিষয়ে এখানে আলোচনায় উঠে এসেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই মতবিরোধপূর্ণ বিষয়ে যেন আমরা ঠিক সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।